আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার যখন সকালের নাস্তা বানাতে লেট হয়ে যায় আর আমার ছেলের যখন মাদ্রাসার টাইম হয়ে যায় তখন আমি এই রান্নাটি করে থাকি। আমি এইভাবে নুডলস রান্না করলে আমার ছেলেরা একদম হাত দিয়ে চেটেপুটে খেয়ে নেয়। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই নুডলসটি রান্না করা যায়। আমি যেদিন এইভাবে নুডলস রান্না করি সেদিন আমার দুই ছেলে কাড়াকাড়ি লাগিয়ে দেয় নুডলস খাওয়ার জন্য। তো এই নুডলসটি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় পানি দিয়ে দিয়েছি। তারপর আমি নুডলসের প্যাকেটটাকে খোলার আগেই হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিব। আমার ছেলে যখন মাদ্রাসায় যায় তখন আমার ছেলেকে যদি বলি যে ইমন আসো তোমাকে ভাত খাইয়ে দেই, তাহলে ও দৌড়ে পালাবে। আর যদি বলি যে তোমার জন্য নুডলস রান্না করা হয়েছে, তাহলে বলবে দাও, তাড়াতাড়ি দাও আমাকে। তো আমার নুডলসটি গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটুকু ছোট ছোট করে গুঁড়া করেছি আমি নুডলসগুলোকে। তো এই যে দেখেন যে আমি এই যে এরকম করে গুঁড়া করে নিয়েছি। আমার বড় ছেলে ইমনের বয়স যখন 6 থেকে 1 বছরের ভিতরে ছিল তখন আমি এই নুডলসগুলোকে একদম আরও মিহি করে গুঁড়া করে নিয়েছিলাম, তারপর রান্না করেছিলাম। আর এখন তো আমার বড় ছেলে অনেক বড় আর ছোট ছেলের বয়সও 2 বছর প্লাস, সেজন্য আমি এইভাবেই গুঁড়া করে নিয়েছি। পানিটা ফুটে উঠলে নুডলসগুলোকে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর একটি কথা, আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটি ব্যবহার করবেন না। তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। তো নুডলসের ভিতরে ডিমটি দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই নুডলসটি রান্না করলে আমার মনে হয় যে একদম সেকেন্ডের ভিতরেই নুডলসটি রান্না করা হয়ে যায়। আমি কিন্তু এর ভিতরে কোনো রকম পেঁয়াজ বা মরিচ ব্যবহার করব না, কারণ আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, ঝাল খেতে পারে না ওরা। তাই আমি নুডলসের ভিতরে থাকা নুডলসের প্যাকেটে মশলাটি দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চান আপনার বাচ্চাকে একটু ঝাল খাওয়াবেন, তাহলে আপনি এখানে একটি কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা এই মশলার ভিতরে যে ঝালটা আছে এতে তাদের পারফেক্ট হয়ে যায়। এখানে আমি একটা কাঁচামরিচ অ্যাড করলেই আমার বাচ্চাদের শুরু হয়ে যাবে কান্নাকাটি, তাহলে আর নুডলস খাবে না। সাথেই থাকুন, আমার বাচ্চারা কিভাবে নুডলস খাওয়া নিয়ে কাড়াকাড়ি করে সেটা দেখবেন না। আমি জানি অনেকে এইভাবে নুডলস রান্না করতে পারেন, তো আমি শেয়ার করলাম যে এইভাবে নুডলস রান্না করলে আমার বাচ্চারা কি মজা করে খায় সেটাই আর কি। তো দেখুন, কথা বলতে বলতেই কত অল্প সময়ের ভেতরেই নুডলসটি রান্না করা হয়ে গেল। তো আপনি চাইলে এই নুডলসগুলোকে আরও ঘন বা পাতলা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। শীতের সময় গরম গরম এইভাবেই নুডলসটির পারফেক্ট মজা হয়ে থাকে। তো দেখেন আমার ছেলেদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। ইমন, কি হয়েছে? ভাইটার ভিতরে হাত কেন দাও তুমি? ইমামরা আমি বেশি দিছি না, আর তোমার কম দিছি? কই, তোমারই তো বেশি দিছি। দেখো তোমার আমি কতবার একটা বলের ভিতরে দিছি। কাটায় বেশি কাটায়। তোমার ছোট মামার বুঝতে বেশি, আমার একটু আমার জল ফুটতে দেখো বড় না, ঠিক আমাকে এত খালি কি পেট ভরবো? মানে ও বলতে চাচ্ছে যে আমি তো বড় মানুষ আর ইমাম তো ছোট, তাই আমি বড় হলে আমি কি এতটুকু খেলে আমার পেট ভরবে, এটা আর কি। তো সাথেই থাকুন, আরো মজা দেখবেন সামনে আছে। ইমন মিয়া, তাড়াতাড়ি খেয়ে মাদ্রাসায় চলে যাও। মজা মজা মামুনি। মা, ইমামের পাতে করো। তুমি ওই যে গ্লাসে পানি আছে কি, এই ভাইয়ার এটা নিবা তুমি? আমি আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এই যে নাও 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 নাও, আরো দরকার নাও। ইমামের ভাই গেছে পানি খাওয়ার জন্য, আর এদিক দিয়ে ওর নুডলসগুলা ও সব ঢেলে নিল। দেখেন ওর চামচ আবার ওর কাছেই দিয়ে দিল। দেখেন এরা ভাত খেতে চায় না, আর ভাত খাওয়াইলে অনেক জোর করে হাত দিয়ে খাওয়াই দিই। আর যদি আমি এভাবে নুডলস রান্না করি তাহলে আর খাইয়ে দিতে হয় না। ছোট ছেলে বলে আমাকে চামু দাও, চামু মানে চামচ দিয়ে খাবে, আর বড় জন তো হাত দিয়েই খাবে, ওর খাওয়াই দিতে হয় না। এখন আবার কি করে দেখেন, ছোট বাটিটা সব বড় বাটিতে ঢেলে তারপরে খাচ্ছে। ওই দেখো ম্যাও আসছে, ম্যাও ম্যাও ম্যাও, এই ম্যাও যাও এখান থেকে যাও, এই ম্যাও যাও, একটা মার দিমু ম্যাও। বাবার এখানে আসে,
আমার বাবার খাওয়াতে ডিস্টার্ব করে, খেতে মন চায় তোমাদের দিবে না। খেতে খেতে ও কিন্তু মুখ হাত সব জড়াই ফেলেছে, তো ওতে আমার কোনো সমস্যা নাই, কারণ ও খায়, এতেই আমার অনেক। ও খেয়ে ওর পেট ভরা থাকলেই আমার আনন্দ লাগে। মুখ হাত জড়াক তাতে কি, আমি আবার তাকে পরিষ্কার করিয়ে দিব। তো দেখতেই তো পেলেন যে আমার বাচ্চারা কি মজা করে লুডুসগুলো খেলো। আসলে কোনো বাচ্চারাই খুব সহজেই কোনো জিনিস খায় না, এদেরকে এক এক দিন এক এক ধরনের নতুন নতুন খাবার তৈরি করে দিতে হয়। তো আপনি চাইলে এভাবে আপনার বাচ্চাকে লুডুস রান্না করে দিতে পারেন। এখন কথা হচ্ছে, আমি যদি এইভাবে লুডুস রান্না করে ওকে সকাল বিকাল দিতেই থাকি, তাহলে কিন্তু ও খাবে না। অনেক মায়েরাই প্রতিদিন বাচ্চাদের জন্য এক এক ধরনের খাবার রান্না করতে চায় না, অলসতার কারণে। প্রতিটা মায়েরই উচিত বাচ্চাদের এক এক দিন এক এক ধরনের খাবার রান্না করে দেওয়া। এতে একটু কষ্ট হয়, হলেও কতদিন হবে, বাচ্চাটা বড় হয়ে গেলে তো আর হবে না বলেন। বাচ্চার মায়েদের কষ্ট হবেই, আর এটা স্বাভাবিক। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।